ইরানের সঙ্গে ১২ ও ৪০ দিনের যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সামরিক উপস্থিতির কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এই যুদ্ধকে শুধু ক্ষেপণাস্ত্র হামলা, বিমান অভিযান বা সামরিক ক্ষয়ক্ষতির হিসাব দিয়ে দেখলে এর প্রকৃত তাৎপর্য বোঝা যাবে না। বরং সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটেছে পশ্চিম এশিয়ার কৌশলগত সমীকরণে। যুক্তরাষ্ট্র যুদ্ধে প্রবেশ করেছিল আঞ্চলিক শক্তির ভারসাম্য নিজেদের অনুকূলে বদলে দেওয়ার লক্ষ্য নিয়ে, কিন্তু যুদ্ধের পরও ইরান আঞ্চলিক সমীকরণ থেকে ছিটকে যায়নি। দেশটির ক্ষেপণাস্ত্র, ড্রোন, সামরিক অবকাঠামো ও আঞ্চলিক সম্পর্কের নেটওয়ার্ক পুরোপুরি ধ্বংস করা সম্ভব হয়নি। বরং সংঘাত দেখিয়েছে ইরানের ওপর বড় ধরনের হামলা চালালেও তেহরানের পাল্টা আঘাতের সক্ষমতা এবং যুদ্ধের খরচ বাড়িয়ে দেওয়ার ক্ষমতা রয়ে গেছে। এখানেই যুক্তরাষ্ট্রের সামরিক শ্রেষ্ঠত্ব ও কৌশলগত বিজয়ের মধ্যে পার্থক্য স্পষ্ট হয়েছে। ওয়াশিংটন ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে পারে, অবকাঠামো ধ্বংস করতে পারে কিংবা সামরিক কমান্ডারদের হত্যা করতে পারে, কিন্তু এর অর্থ এই নয় যে প্রতিপক্ষের রাজনৈতিক আচরণ নিজের ইচ্ছামতো পরিবর্তন করা সম্ভব। এই বাস্তবতা হরমুজ প্রণালীতেও সবচেয়ে স্পষ্ট হয়েছে। পারস্য উপসাগরে মার্কিন সামরিক উপস্থিতির অন্যতম প্রধান যুক্তি ছিল জ্বালানি নিরাপত্তা ও নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা, কিন্তু সরাসরি মার্কিন অংশগ্রহণে যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথই সংকটের কেন্দ্রে পরিণত হয়েছে। ফলে প্রশ্ন উঠেছে যে সামরিক উপস্থিতিকে নিরাপত্তার নিশ্চয়তা হিসাবে তুলে ধরা হয়, সেটাই যদি সংকটের সময় আঞ্চলিক নিরাপত্তার ঝুঁকি বাড়িয়ে দেয়, তাহলে তার প্রয়োজনীয়তা কতটা? উপসাগরীয় দেশগুলো বছরের পর বছর বিপুল অর্থ ব্যয় করে মার্কিন অস্ত্র কিনছে এবং মার্কিন সামরিক ঘাঁটিকে নিরাপত্তার অংশ হিসেবে গ্রহণ করেছে, কিন্তু যুদ্ধ প্রমাণ করেছে যুক্তরাষ্ট্র ইরান সরাসরি সংঘাতে এসব দেশও এর অর্থনৈতিক ও নিরাপত্তাগত পরিণতি থেকে নিজেদের পুরোপুরি দূরে রাখতে পারে না। তাই পশ্চিম এশিয়ার ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে নতুন করে চিন্তার প্রয়োজন। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বা অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার কথা নয়, বরং প্রশ্নটি হল স্থায়ী বিদেশি সামরিক উপস্থিতির প্রয়োজনীয়তা। ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, ইরাক সহ আঞ্চলিক দেশগুলো নিজেদের মধ্যে নতুন নিরাপত্তা কাঠামো গড়ে তুলতে পারে। ৪০ দিনের যুদ্ধ ওয়াশিংটনকে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে। যুক্তরাষ্ট্র পশ্চিম এশিয়ায় যুদ্ধ শুরু করতে পারে, কিন্তু যুদ্ধের সমাপ্তি নিজের ইচ্ছামতো নিশ্চিত করতে পারে না। তাই প্রশ্ন হওয়া উচিত, কিভাবে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে আরও দীর্ঘদিন থাকবে তা নয়, বরং কিভাবে একটি দায়িত্বশীল ও স্থিতিশীল প্রত্যাহারের পথ তৈরি করা যায়। পশ্চিম এশিয়ার প্রয়োজন বিদেশি সেনা ও ঘাঁটির উপর নির্ভরতা নয়, বরং নিজেদের ভূখণ্ড ও স্বার্থের ভিত্তিতে গড়ে ওঠা একটি আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা।